সৌদি সরকার নিজ নামে ব্যবসা করা লাইসেন্স দেওয়ার পর স্পন্সর ছাড়া নিজ নামে ব্যবসা পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তার মধ্যে অন্যতম ব্রাহ্মণবাড়িয়ার দুই ভাই কাজী ফরহাদ ও কাজী আরাফাত। তরুণ উদ্যোক্তা দুই ভাই মিলে শুরু করেন স্পেয়ার পার্টসের ব্যবসা। গড়ে তুলেছেন সৌদি আরবের জেদ্দায় ৩টি প্রতিষ্ঠান। জেদ্দায় প্রবাসীদের কাছে একজন তরুণ উদীয়মান উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদরের কাজী ফরহাদ। ২০০৯ সালে সৌদি আরবে এসে প্রবাস জীবন শুরু করেন। প্রথমে ছোটখাটো ব্যবসায় জড়িত থাকলেও সততা ও পরিশ্রমে সফলতা অর্জন করেন তিনি। বিগত ১৬ বছর যাবৎ আমরা এই ফিল্ডে আছি। আপনার এসি, ওয়াশিং মেশিন, এগুলো পার্টসের দোকান, স্পেয়ার পার্টসের দোকান। তো আমাদের এখন এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এখন ৩টা দোকান। তো আমরা আমাদের যে এ টু জেড যেগুলো পার্টস আছে সবগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করি, চায়না থেকে, দুবাই থেকে সবগুলো আমরা ইম্পোর্ট করি। আর আমাদের ব্যবসা হচ্ছে আমরা সবকিছু আমরা এ টু জেড সব সামান আমরা হোলসেল বিক্রি করি, এখন রিটেলও বিক্রি করি। আগে আমাদের সব ছিল আপনার হোলসেলে, এখন আমরা হোলসেলও বিক্রি করতেছি, রিটেলও বিক্রি করতেছি। আমাদের মধ্যে স্টাফ আছে আপনার ২৫ জন। তো সব স্টাফ হচ্ছে শতভাগ হচ্ছে বাঙালি। তো আমরা যথেষ্ট করে চেষ্টা করি যে সবগুলো বাঙালি রাখার জন্য, কারণ আমরা চাই যে আমাদের যদি বাংলাদেশের মানুষরা থাকে তো আমাদের থেকে যে স্যালারিটা যায় এটা আমাদের বাংলাদেশে যাবে, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা ভালো বাংলাদেশে একটা রিমেন্ডাস আসবে। ২০০৯ সাল থেকে আমি এই স্পেয়ার পার্টসের বিজনেসটা শুরু করি। ২০০৭ সালে আসার পর আমি ২ বছর স্যামসাং কোম্পানিতে চাকরি করি, প্লাস চাকরি করার পাশাপাশি আমি এই বিজনেসটাকে আস্তে আস্তে ডেভেলপ করি। এবং এই স্পেয়ার পার্টসের বিজনেসটা আগে জাস্ট অনলি পাকিস্তানিরা এবং ইন্ডিয়ানরা এবং আরবিয়ান কান্ট্রির মানুষরাই করতো। অ্যাজ এ বাংলাদেশি হিসাবে জাস্ট আমি ফার্স্ট টাইম এটা শুরু করি ২০০৯ সালে। এখন একাধিক বাঙালিরা করে, বাট প্রথমে আমি শুরু করেছিলাম এটা। আলহামদুলিল্লাহ আমার একাধিক শোরুম আছে এখন জেদ্দা শহরে প্রায় ৩০+, ৩টে প্লাস দোকান আছে আমার। আর মোর দ্যান ৩০+ স্টাফের উপরে চাকরি করে আমার কাছে। আর স্টাফ গুলো সবাই একাধিক বাংলাদেশি, 100% বাংলাদেশি ওয়ার্কার আমার এখানে কাজ করে। সৌদি প্রবাসীরা শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার মধ্যে অন্যতম কাজী ফরহাদ। নিজের সফলতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। স্যালারি টাইম টু টাইম দিয়ে দেয়, আর অল এভরিথিং চলাফেরা সবকিছু ভাই বহন করে। সবকিছু সুযোগ সুবিধা অনেক ভালো, যার কারণে মনে হয় না যে পর কোনো কারো আন্ডারে চাকরি করতেছি। আগে আমি সৌদির আন্ডারে কাজ করতাম, ঠিক মতো বেতন পাইতাম না, এবং বেতন গুড়াই তো খানা দানা ঠিক মতো পাইতাম না, অনেক কষ্টতে ছিলাম। আমার মামাতো ভাই ফরহাদ ভাইয়ের আন্ডারে কাজ করে, ওনার মাধ্যমে আমি এখানে আসছি। আসার পরে কাজ করতেছি, টাকা পয়সা পাচ্ছি, খানা দানা ঠিক মতো পাচ্ছি, কোনো কফিলের কোনো ঝামেলা নাই, আমার কোনো ঝামেলা নাই। আমি সৌদি আরব আসছি 1 বছর হয়েছে। আসার পরে আরাফাত ভাইয়ের আন্ডারে আমি কাজ করতেছি, আর কাজ করে অনেক সুবিধা পাচ্ছি, কোনো সমস্যা হয় না। প্রবাস জীবন কষ্টের হয়, কিন্তু আমরা কোনো কষ্ট পাইনি। আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান মিস্টার ফরহান ভাই, ওনার জেদ্দাতে 3টা প্রতিষ্ঠান আছে। আমরা সবাই বাংলাদেশে কাজ করি এখানে। তবে আমাদের এসি পার্টস, এসি ওয়াশিং মেশিন, আপনার এসি ওয়াশিং মেশিন যত ধরনের আছে, ওভেন, ব্লেন্ডার, যে কোনো পার্টস আমাদের এখানে পাওয়া যায়। এবং আমাদের ডাইরেক্ট চীন থেকে ইম্পোর্ট করা হয়। এবং জেদ্দার বাইরে জিজান, গম্পুদা, রাবেক, আবা, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের এখান থেকে হোলসেল মাল নিয়ে যাই। বাংলাদেশি আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়ান আছে, সুদানি আছে, মাসরি আছে, অনেক দোকানদার আছে আমাদের এখান থেকে হোলসেলে মাল নিয়ে যাই। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভালোই চলতেছে। ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু করব, প্রতিষ্ঠান বাড়ানোর ইচ্ছা আছে। আরো বর্তমানে 3টা প্রতিষ্ঠান আছে ফরহান ভাইয়ের, ইনশাল্লাহ আরো ভবিষ্যতে বাড়বে। সৌদি আরবে কাজী ফরহাদের মতো ব্যবসায়ীদের সফলতায় বাংলাদেশে অব্যাহত রয়েছে রেমিটেন্স প্রবাহ। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।